শেখ মুজিবুর রহমান কেন, জিয়াউর রহমান কেন, দুনিয়াতে আরো বড় মাথাওয়ালাদের আদর্শ আছে। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র রাসূলের আদর্শই হলো পাক। রাসূলের আদর্শ ছাড়া সব কি? বলেন বলেন। দুনিয়ার সবার আদর্শ, সবার আদর্শ সব সব, একমাত্র কারটা পাক? রাসূলেরটা পাক। বলবেন হাফিজ ভাই সবারটা নাপাক কেন? জবাব হলো ওই মানুষটাই নাপাক, খায়ও নাপাক, প্রস্রাব করে পানি লয় না। পাক না নাপাক? 3 বেলা খানা খায় বিসমিল্লাহ নাই, পাক না নাপাক? খাইয়া আবার বিড়ি টানে মদ পান করে। মদ পান করলে কি ঈমান বাড়ে? কি মদ পান করে কেউ জিকির করে আপনাকে এলাকায়? বড় মদ পান করার পরে নিজের আপন বউরে মা কয়। তাহলে দেমাগ পাক না নাপাক? নাপাক দেমাগ নিয়ে যত থিওরি বানাবে, আইন বানাবে, সব হবে মানুষের অকল্যাণ আর ক্ষতির কারণ। রহমতের নবী কেমন পাক? শুরু থেকেই বলে বলে আসতেছি কেমন মায়ার নবী আমার। নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের শরীর মোবারকের ঘ্রাণ আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রাসূলের ঘাম থেকে গন্ধ না ঘ্রাণ? অত্যন্ত পিওর। দুনিয়াতে আজও পর্যন্ত রাসূলের সেই ঘ্রাণের মতো মিশক আম্বর আতর নাই। রাসূল উহুদ পাহাড়ের যুদ্ধের সময় দান দান শহীদ হলো, এরপরে পাথরের উপরে গিয়া রাসূল বসলেন। আল্লাহর জাতের কসম, এত বছর বয়ান শুনাইছি, এই ঘটনা কইছি, নিজে কিন্তু ওই জায়গায় বুঝতে পারি নাই, ব্যারিকেড ছিল। এবার গিয়া শুনলাম ওই জায়গা সরকার উন্মুক্ত করে দিয়েছে। গেলাম উহুদ পাহাড়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে, ওই জায়গায় ঢুকলাম। খোদার কসম, দাঁড়াইয়াই মাত্র মিশকের ঘ্রাণ সে পাথরের ভেতর থেকে আসতেছে। ১৫০০ বছর পরে এখনো সে ঘ্রাণ আসতেছে। ওই ঘেরানওয়ালা আতর দুনিয়ায় নাই, কিচ্ছু নেই। সে রাসূল কেমন পবিত্র! রহমতের নবীর আদর্শ দেখে মানুষ সব পাগল। ইহুদি মহিলা একটা দুধের বাচ্চা নিয়ে আসে, কথা বলতে পারে না। রাসূলের সামনে রাসূলকে প্রশ্ন করে আটকানোর জন্য, নবীর সামনে আসা মাত্র দুধের বাচ্চা আম্মু কইতে পারে না, ও রাসূলকে সালাম দিয়ে দিছে। ইহুদি মহিলাকে প্রশ্ন করবো, কসু আমার বাচ্চা আমাকে মা বলতে পারে না, ও সালাম দিল, মা এবার বলতেছে তুই কাকে সালাম দিলি? আল্লাহ বাচ্চার জবান খুলে দিছেন। মা কয় তুমি চিনো না, আমি চিনি, রাহমাতুল্লিল কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। বয়ান কইরা কিন্তু এতক্ষণ যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই সবাই টুপিওয়ালা হও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বন্ধ করে দাও, বলছি? এবার শেষ কথাটা মনে রাখো, যুবক বাবাদেরকে বলছি, তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ, তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম, ভালো করে স্মরণ রাখো। স্কুলে যারা পড়ো, কলেজে পড়ো, স্কুল কলেজ ছাড়িও না। যারা ব্যবসা করেন, চাকরি করেন, ওখানেই থাকেন। আমার দাবি একটা, ওখানে থাইকা জান্নাতের পথ অন্বেষণ করে আগাইতে থাকেন। বলবেন হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব? ও যুবকেরা, তুমি কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সবাই তুমি একজন ভালো দুনিয়ার লাইনে এসপি হও, এমপি হও, ওসি হও, ডিসি হও, একটা শব্দ খালি রেড সিগন্যাল মনে রাখবা, বেয়াদব হবা না।
কি হবা না? এবার আবার প্রশ্ন, ডাক্তার হব বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? সংক্ষেপ, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগের জীবন ধ্বংস। মরার পরে না আগেই। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম মুরব্বী। এই মা বাবার সাথে বেয়াদবি করলে, লেখাপড়া যাই করো না করো, মরার আগে জীবন ধ্বংস হবে। ওস্তাদের সাথে যদি বেয়াদবি করো, জীবন ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামার সাথে বেয়াদবি করলে জীবনের চরিত্র ভালো হবে না, জায়গায় জায়গায় জুতার বাড়ি খেতে হবে। এরে যদি আদবওয়ালা ডাক্তার হও, দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে। আর বেয়াদবি করে যদি ডাক্তারি করো, তাসলিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। তাসলিমা নাসরিন কি তোমার এই গ্রামের ডাক্তার নাকি? এমবিবিএস ডাক্তার, কত জ্ঞানের অধিকারী, গবেষক, চিন্তাবিদ, কিন্তু কপাল খারাপ, জায়গা মতো বেয়াদবি করে ফেলেছে। এই জন্য আর জিন্দেগি এমন খারাপ হইছে, ওর লাশটাও জমিনে এখানে আর আসতে পারবে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না। এবার বলবা এটা কি সম্ভব? এবার ডানে বামে তাকায় দেখো, ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলেও পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজই নাই। এই যুবকরা বলো নাই? তো তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? কোনো ওয়াজের দরকার নেই, কথাটাই শুধু বিবেকের একটু আঘাত করো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজি, জমিনে কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত নষ্ট? অনুরোধ করে বলছি, মনের একটা কথাই বুঝাও, যদি আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, পর্দা করে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? এখন পথ একটা, তওবা। ও আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো, এই নিয়তটা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরও সংশোধন হতে হবে। আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো তওবা করেন, তৈরি হয়ে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না, সন্তানটাকে প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। এই বেয়াদব না বানাইতে চাইলে আপনাকে আগে আদবওয়ালা, আদর্শওয়ালা হতে হবে, সন্তানটাকে আদর্শওয়ালা বানাতে হবে। আর একথা 100 না ওভার 100 সত্য, রসুলের আদর্শ ছাড়া পবিত্র আদর্শ দুনিয়াতে আর নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে রসুলকে একবার তাকাইলে জাহান্নাম হারাম, 7 দিনে ক্ষুধা লাগে না, সেই রসুলকে 13 বছর দেখেও কালেমা পড়ে নাই, এত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল। আর সেই রসুলকে জবাই করতে গেছে 27 বছরের যুবক, জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। এর নাম কি? কফাল। আমার টুপি খুলতে মনে চায় না? তুমি মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, কবরের সাইজও এক, কাফনের সংখ্যাও এক, আমারও 3টা, আপনারও 3টা, কালার হবে আলাদা, কালারও এক, কবরের প্রশ্ন 3টা তাও এক, অথচ আপনি মুসলমান, আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। কপাল, কপাল। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা, আপনি দাড়ি রাখতে চান না, আলাদা বয়ান দিতে হয় আপনাকে, এর নাম কপাল। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি ঢুকতে গেলে লজ্জা, কপাল। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান, এর নাম কপাল। আপনি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, আপনাকে বয়ান করবো কেন? টুপি পরেন, নামাজ পড়েন,
বয়ান তো হিন্দুকে করব, ইহুদিকে করব, খ্রিস্টানকে করব, ওরা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। কিন্তু আপনাদের পিছনে ঘুরতে 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 আমি একানা, হাজারো লাখ আলেম, রাতের ঘুম নাই, খানা নাই, স্ত্রী সন্তানের খবর নাই, উম্মত নিয়ে ফিকির করে, এরপরও জালেমের গোষ্ঠী সেই আলেমদের সাথে জুলুম করে। আমাকে বলেন তো, এত বুদ্ধি রাখেন, সরকারি চাকরি যারা করেন অথবা বেসরকারি করেন, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? 8 ঘন্টা। মাসে বেতন নিম্নে কত? 20,000। কথা ঠিক? টেবিলের নিচে আরো কত আছে না? কি? হ্যাঁ, বড় কঠিন। খায় তো তখন মজাই লাগে না, যখন টাকার বান্ডিল পায় তখন তো খুব শান্তি। কিন্তু এই শান্তিতে লাভ কি যদি বংশের কেউ এই টাকা খাইতে না পারে? কি হারাম টাকা দিয়ে বিল্ডিং করছে 10 তলা, ফ্ল্যাট কিনছে ঢাকা, কানাডা, বিদেশ, দেশ, কক্সবাজার। লাভ কি হবে যদি জঙ্গলে ঘুমান লাগে বিল্ডিং রেখে? হালাল টাকা দিয়ে বিল্ডিং করলে কেউ দখল করার সাহস পেত না। হারাম টাকার বিল্ডিং এ আগুন লাগবে না তো কোনটায় লাগবে? হারাম লোন উঠাইয়া সুদ খাইয়া দোকানদারি করলে সেই দোকানে ডাকাতি হবে না তো কোন দোকানে হবে? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ডিউটি 8 ঘন্টা, বেতন কত? আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবেন না। একজন হুজুর মসজিদে নামাজ পড়ায়, ইমাম সাহেব, ডিউটি কয় ঘন্টা? বলেন, বেতন কত মাসে? আমগো ক্ষমতায় দিলে তো সব দেশ আগুন জ্বালায় দেওয়া উচিত ছিল, কিন্তু কোন হুজুর উম্মতের ক্ষতি করে না, করব না। 24 ঘন্টা ডিউটি, রিমান্ডের মতো রাখে ইমামরে। একক তো না থাকলে আরে জবাব দিতে দিতে জীবন শেষ। রিক্সার ড্রাইভারও কয় গেছিলেন কই? তোরা তো পাওয়ার কেন? কয় মাসে 5 টাকা বেতন দেয়, সেই বেদবি 5 টাকার বেয়াদবি। সভাপতি বেতন দেয় কত? মসজিদের ইমাম রে কয় 100। সেক্রেটারি কি ফকির? কয় না, সভাপতির থেকেও ধনী। দেয় কত? কয় 50। বেশি দিলে বেদবি হবে সভাপতির উপরে। 24 ঘন্টা ডিউটি করে ইমাম, রিমান্ডের মতো রাখে তাকে। বয়ান করবে কোরআন হাদিস দিয়া, আউযুবিল্লাহ পারে না। হেকা হুজুর বয়ানটা এইভাবে করেন, ওইভাবে করেন। কোরআন হাদিস পড়লাম আমি, বয়ান শিখায় গাঞ্জাখোর, সুদখোর। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমার। শিয়ালের হাতে মুরগি দিলে থাকবে কয়দিন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর, ঘুষখোর, বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল। কারা? আমরা। আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা খাইছেন, এতে লজ্জা লাগে নাই? আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী আসছেন, এই আদর্শ ছাড়া আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, কোটিবার আল্লাহর কসম, রসুলের আদর্শ জমিনে কায়েম না হলে শান্তি আসবে না, আসবে না, আসবে না। রসুলের আদর্শ কত পিওর, কোনো গালাগালি করা রসুলের আদর্শে গালি নেই। রসুলের আদর্শে একটা পিপিলিকাকে মারারও অনুমতি নেই। রসুলের আদর্শ কত পিওর। মা বাবা সন্তানকে স্নেহ করবে, সন্তান মা বাবাকে সম্মান করবে। ঘরের মধ্যে তুমি ঢুকো, ঘরে তোমার স্ত্রী আছে আর কেউ নাই, রসুলের আদর্শ তুমি ঘরে ঢুকার আগে আগে সালাম দাও। তোমার স্ত্রী যদি ঘুমে থাকে বা অপরিচ্ছন্ন থাকে, ফ্রেশ হইয়া তোমার সামনে এসে দাঁড়াবে। শুধু কি তাই, তুমি যদি ঘরে প্রবেশে চিৎকার করে ডান পা দিয়া ঢুকবা, জোরে একটা সালাম দিবা, ফেরেশতারা সালামের জবাব দিবে। মানুষ থাকলে জবাব দিবে, দূষিত কোন জিনপরি থাকলে পালায় যাবে সালামের বরকতে। বাথরুমে ভইরা পাও ভাঙ্গেনি তো জুতা নাই, বাথরুমে পাও ভাঙবে না তো মাথা ফাটা দরকার। বাথরুমে ঢুকবে বাম পা দিয়া, এর আগে দোয়া পড়ে ঢুকবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, কারণ জিন ভূতের পুরা আড্ডা হলো বাথরুমে।
অতএব ওখানে ঢোকার আগে তুমি মাথা খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, দোয়া পড়ে যাও, দ্রুত আবার বের হও। সুন্নাত তরিকায় যদি কেউ বাথরুমে যায়, ইনশাআল্লাহ তার বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। রাসূলের আদর্শ এত সুন্দর, এমন যায় সময় নবী মক্কায় আসেন, নারী আর পুরুষ সব উলঙ্গ হইয়া একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। কতটা দুশ্চরিত্র তারা! কন্যা হলেই গলা টিপে বাবা নিজে হত্যা করে। কেমন কুলাঙ্গার বাবা! সেই সমাজে রসুল আসছেন। কেমন রসুল যে গালি দেয় না, গালি শুনলেও জবাব দেন না, মিথ্যা বলেন না, কারো দিকে বাঁকা নজরে তাকান না। কারণ রহমতের নবী বাঁকা নজরে যদি কারো দিকে তাকান, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ রসুলের নজরে সেই পাওয়ার লাগানো। মুসা নবী তুরবাহারে আল্লাহর সাথে কথা বলছিলেন না, কোরআনে আছে না? আল্লাহ কইছিলেন দেখা হবে না, তবে একটু নূরের তাজাল্লি ছাইরে দি, পারবানি সহ্য করতে? পারলে আমারে দেখবা। সব বেহুশ হয়ে গেছে, পাহাড় পুড়ে গেছে, নবীর চোখের পাওয়ার গেছে বাইরে। শুআয়ব আলাইহিস সালামের মাইয়া সফুরারে বিয়া কইরা মিশরে যাইতেছিলেন। সফুরার নবীর স্ত্রীর গর্ভে বাচ্চা, তো আগুন আনতে গেছিলেন। কোরআনে ঘটনা আছে সূরা তাহার ভিতরে। তো মুসা নবী এবার আর আল্লাহর তো দেখতে পারবে না, নূরের তাজাল্লি পাইয়া চোখের অবস্থা খারাপ। আল্লাহর নূর লাগছে তো পাওয়ার বেড়ে গেছে। এইবার আল্লাহ অর্ডার দিলেন, চেহারার সামনে নেকাব লাগাও, কারণ যে তাকাইবে অন্ধ হয়ে যাবে। গেছে বাড়ি। বাড়ি কি রাস্তার মাঝে রেখেছে স্ত্রীকে, যাবে মিশর, মাদায়েন থেকে রওনা। বিবির সামনে যায় বলছে আমার দিকে তাকাবা না। বিবি হঠাৎ করে তাকাইছে, এক চোখ গেছে গে জাগা। নবী বললেন আমার চোখের দিয়ে তাকাবা না, আমি তুর পাহাড় থেকে আসছি, রব্বে কারিমের নূরের তাজাল্লি লাগানো। বিবি কয় স্বামীরে দেখমু না, তাই এই বিয়া কইরা লাভ কি? এই স্বামী দিয়ে অন্ধ হয়ে গেল যাবো। আবার তাকাইছে, দোনো চোখ নাই। মুসা নবীকে আল্লাহ আমার স্ত্রীর চোখ ফিরায় দাও, আর স্ত্রীকে পাওয়ার বাড়ায় দাও, যেন অন্তত আমাকে দেখতে পারে, আমাকে দেখার মতো পাওয়ার বাড়ায় দাও। সব ক্ষমতা কার হাতে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। রহমতের নবীর এমন আদর্শ। রহমতের নবী কারো দিকে বাঁকা নজরে হায়াতে কোনোদিন তাকান নাই। রহমতের আরে আল্লাহওয়ালাদের চোখের পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে, কঠিন পাওয়ার। এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। যেই পাওয়ার দিয়া তারা অনেক কিছু দেখে, সাধারণ মানুষ তা কল্পনাও করে না। পাওয়ার কে দেন? আল্লাহ কি কোনো বেনামাজিরে দেন? কোন গাঞ্জাখোরেরে দেন? আল্লাহর প্রিয় ইবাদত করনেওয়ালা মুত্তাকিকে আল্লাহ দেন। আর আল্লাহ তাকে দিবেন না? আল্লাহর আপন তো বান্দা ছাড়া কেউ নেই। আল্লাহর সব থেকে আপন কারা? মানুষ। মানুষের মধ্যে আপন কারা? ঈমানওয়ালা। ঈমানওয়ালাদের মধ্যে আপন কারা? তাকওয়াওয়ালা। আর তাকওয়ার সর্বোচ্চ লেভেলে আম্বিয়ায়ে কেরাম। রহমতের নবী এমন এক সমাজে আসলেন, নারী পুরুষ সব উলঙ্গ একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর কিনারায় যাওয়া যাবে না। কন্যা হলেই বাবা বাজারে যায় না, লজ্জা, গলা টিপে হত্যা করে। কত খারাপ! রহমতের নবী একটা গালিও কাউকে জীবনে দেন নাই, বেতের বাড়িও দেন নাই। সুন্দর আদর্শ এমন ভাবে নবী পেশ করেছেন। তাও কবে থেকে? 40 বছর পর নবীজি মানুষকে দাওয়াত শুরু করছেন। কবে থেকে? 40 বছরের পরে কোরআন আসছে, দাওয়াত শুরু। এই দীর্ঘ 40 বছর নবী মূর্তি পূজা যারা করে এদেরও বুকে লাগান। নবীরে যারা গালি দেয় তাদেরও হাসি মুখে দাওয়াত দেন।
আর আপনারা কি করেন? আপনার যে গালি দেয় এর তো দূরে, বরং আপনি বেঈমান কেন মুমিনকে আপনি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারেন না। নিজে টুকটাক নামাজ পড়লে বেনামাজি দেখলে হিংসা লাগে, যা তোর মতো বেনামাজি সামনে আসবি না। আপনার নামাজ কবুল হইছে গ্যারান্টি আছে নি? তো মাস্তানি করেন কেন নামাজ নিয়ে? বরং বেনামাজি তো আল্লাহরে এমন একটা টাইমে ডাক দিবে আপনার আগে জান্নাতে যাবে। বাহাদুরি করেন কেন আমল নিয়ে? রহমতের নবী এমন আদর্শ পেশ করেছেন, নবীর সামনে আইসা নবীর ব্যবহার এত ভালো যে কঠিন অপরাধে নবীর সামনে কর, নবী আমি রাত্রেই অন্যায় করছি, কি করবো, আমার একটা বুদ্ধি নেই। এক সোরার ঘরের সোরা রসুলের সামনে আসছেন, আইসা খাইয়া রাসূলুল্লাহ আপনার সুনাম শুনছি, কিন্তু আমি বড় অপরাধী, আপনি নাকি বড় ডাক্তার, আমি অনেক বড় বড় অন্যায় করি, তবে সব একসাথে আপনি বললে আমি ছাড়তে পারবো না। আপনি আমাকে একটা একটা বলবেন, আমি একটা একটা থেকে তওবা করব। নবী শুনেন আমি কি বড় বড় অন্যায় করি। এক নাম্বার অন্যায় আমি চুরি করি, দ্বিতীয় অন্যায় আমি জেনা করি, সারা রাত আমি জেনার উপরে আড্ডা দেই, নারীদের নিয়ে জেনার আড্ডা থাকি। 3 নাম্বার আমি মদের বোতল নিয়ে চলি, মদ পান করি, এটা আমার জীবনের বড় পেটের ক্ষুধা নিবারণের ঔষধ। 4 নাম্বার আমি অল টাইম মিথ্যা কথা বলি। বুঝেননি কিছু? নবী আরে ডাকছে, ইচ্ছা করে আইয়া ধরা দিছে। আর আমগো দেশের অবস্থা, আমাদের চরিত্র, অন্যায় তো স্বীকার করে না, বরং নিরপরাধের উপরে শুধু শুধু অন্যায় চাপাইয়া তারে কালারিং করে দেয়। ঠিক নেই? ওয়াইলুল লিকুল্লি হুমাজা, এই সূরার ব্যাখ্যা কইরো তোমার কপালে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজার শাস্তি আছে, মনে রাখো। ওয়াইল একটা জাহান্নামের স্তরের নাম ওয়াইল। মানুষের দ্বারা ইজ্জত নষ্ট করে, মানুষের সামনে বেইজ্জতি করে, আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নামের স্তর, কঠিন ভয়ঙ্কর। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ব্যবসায় যারা ভেজাল করো তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মানুষের যারা শুধু শুধু বদনাম করো, ফেসবুকে দোষ লেখো, আছে না নাই? মুখে বদনাম বলা, ফেসবুকে লেখা, দোনোটা কবিরা গুনাহ, সমান গুনাহ। আর যদি দোষ না করে শুধু বানায় বলো, তাহলে ওই দোষ তোমার ঘরে আসবে, তারপরে আজরাইল আসবে, আর আগে না। রেডি থাকো, কত ধানে কত চাল টের পাইবা। একজন আরে বিনা দোষে জেলখানায় ঢুকাইছো বদনাম কইয়া, তুমিও রেডি থাকো, তোমারও ঢুকতে হবে। সাবধান, একজনকে ইজ্জত নষ্ট করছো খামাখা, লোকটা পিওর ভেজাল নাই, দৌড় চাপায় দিছো, লোকটা অপরাধ করেছে, জিনা করেছে, কত কিছু এই বয়সে দেখলাম, কিন্তু লাভ কি? অন্যের জন্য কূপ খনন করে কূপে নিজে পড়ে যায়। কথা ঠিক নেই? ওই অপরাধী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় বড় 4টা অন্যায় করি, জেনা করি, মদ পান করি, মিথ্যা কথা বলি, চুরি করি, তবে একটা নিষেধ করবেন, সব না। সূরায় মনে মনে কয় নবী হয়তো চুরিটা আগে বন্ধ করতে বলবে, কারণ এটা বান্দার হক নষ্ট হয়। নবী একটু চুপ থাইকা বললেন, এই ভাইজান ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, 4টা অন্যায়ের মধ্যে আপনি প্রথম অন্যায়টার থেকে তওবা করেন, এই অন্যায়টা আগে ছাড়েন। কয় কি? কয় মিথ্যা কথা বলা যাবে না। সূরায় কেটে একটা ব্যাপার হইল, চুরির কথা কইলে একটু কষ্ট লাগবে, এক চান্সে তওবা, গলা কাটা যাবে, মিথ্যা বলবো না। রহমতের নবী এমন এক ডাক্তার, এক মেডিসিনে সব ঠান্ডা। রাতের গভীরে যখন জেনার আড্ডাখানায় যাবে, বের হবে, হঠাৎ করে অন্তরে বাড়ি লাগছে, রহমতের নবীর সামনে যদি আমি দাঁড়াই, রহমতের নবী যদি প্রশ্ন করে জিনা করেছো কিনা, ওয়াদা করেছি মিথ্যা বলবো না, সত্য তো বলতেই হবে।
জেনার কথা আর রসুলের সামনে আমি স্বীকার করব না, মিথ্যাও বলবো না। জিনাবাদ। চুরি করতে রওনা, হঠাৎ করে আবার ওই কথা অন্তরে আসছে, যদি চুরি করি আর রসুলের কাছে অভিযোগ যায়, নবী তো ডাকবে, জানে আমি চোর। নবী যদি বলে চুরি করছে কে, মিথ্যাও তো বলা যাবে না। নবীর সামনে নতুন ভাবে চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরিও বাপ। এইবার হয়েছে কি, মদের বোতল নিয়ে রেডি, মদ পান করবে, মাথা গরম। একই চিন্তায় মদ ফালায় দিছে, রসুলের সামনে গিয়ে কয়, রসুল আমাকে মাফ করে দেন। এমন এক ঔষধ দিলেন যে এক ঔষধে আমি পুরা জান্নাতি। রহমতের নবী কয়টা বেতের বাড়ি দিছে, দিছে গালি। আমাকে সামনে যদি হুজুর আমি জেনা করে, আরে ভিডারে ভিডা, তোর ফতুয়া পড়ায় ভিডাই নেই, তুই জিনা করছো আবার সামনে কর, চুরি করেছ আবার সামনে বলো। রসুলের আদর্শ কত সুন্দর। এই আদর্শ আমার মধ্যে থাকলে, এই আদর্শ আপনার মধ্যে থাকলে জমিনের মধ্যে কোনো অশান্তি থাকবে। কিন্তু সব যদি এমন হয়, তো শয়তানের উপায় কি? শয়তানের তো একটা চাকরি আছে। শয়তান আবার তিন দল, জিন শয়তান, মানুষ শয়তান, ভেতরে একটা আছে নফস শয়তান। নফস শয়তান নামাজে বইয়া আপনাকে ধোকা দেয়। ইমাম সাহেবের কেরাত এত বড় কেন, সাইডা দে নামাজ কি? জুমার দিন 1:30টায় নামাজ দাঁড়াবে, 5 মিনিট বেশি হয়েছে, বয়ানের দিকে তাকায় 5বার, ঘড়ির দিকে তাকায় 2বার, ইশারা দেয়, কাজ দেয়, হুজুর তাড়াতাড়ি ছাড়েন, ওই বয়ানে এখন আর ডুববে না। কারণ ফজর করি না, আপনি বয়ান দিয়ে লাভ কি? কি দেখেন না, আমগো চরিত্র এত নষ্ট। আগামীকাল ঈদের দিন, রাত্রে গেছে সেলুনে, দাড়ি কাটবে, সাইজ করে ক্লিন করে দাও, কালকে পবিত্র ঈদ। এজন্য আজকে কবিরা গুনাহটা টাটকা ভাবে নবায়ন করলো। আল্লাহ হেদায়েত দান করুন। সুদের সাথে যারা জড়িত, এদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, মায়ের সাথে। চিন্তা করতে পারেন আপনারা? কোন মানুষের মধ্যে যদি রক্ত তাজা থাকে, সে তো বলবে আমি মরি আগে না খাইয়ে মরবো, সুদ খাবো না, হারাম খাবো না। আর এর মরণও ভালো হয় না, একটা সুদ করে শান্তিতে মরতে পারবো না, এর মরণটা কঠিন ভয়ঙ্কর হবে। জমিনে আল্লাহর যত বড় দুশ্মন আছে, এর মধ্যে বড় দুশ্মন 2 দল। এক দল সুদের সাথে জড়িত যারা, আর এক দল ওলিয়া উলিয়া মানে না যারা। আমাদের তো সেরকম একটা দল আছে না, ওলিয়া উলিয়া মানে না। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, সারা দুনিয়ায় যেখানে যাই, যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। নবী বলেন, আমার আদর্শ ধরে রাখো, জীবন তোমার দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। রহমতের নবীর আদর্শের মধ্যে একজন আর একজনের সাথে প্রথম দেখা হলে, কথা হলে প্রথম শব্দ হবে আসসালামু আলাইকুম। প্রথম শব্দ কি? বেঈমানরা কিন্তু গজবের সিনেমা হলাঙ্গ হাতে দিয়ে দিছে, সালামের জবাই করছে। হ্যালো দ্বারা হ্যালো, সালাম দেয় না, হ্যালো কয়। আরে আমি যদি হ্যালো কই, আপনার উভয় কি? মোবাইলটা করি এই হ্যালো। রসুল কয় না, সালাম দাও, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম, সবার আগে সালাম। কেমন আছেন? সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রহমতের নবীর প্রথম আদর্শ, একজন আর একজনের সাথে মোলাকাতে কথায় আগে সালাম পেশ করো। সালাম, এটাই মানুষের জীবনের প্রথম আদান প্রদান, সম্মান। রহমতের নবী বলেন,
রসুলের আদর্শ, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, কেমনে জুতা পরবা, সেখানেও রসুলের সুন্দর আদর্শ। এই আদর্শ যারা ফলো করবে ওর ব্যক্তি জীবনে অশান্তি থাকবে না, পরিবারে থাকবে না, রাষ্ট্রে থাকবে না। যতদিন পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত ব্যক্তি, সমাজে, রাষ্ট্রে, ঘরে শান্তি আসবে, আল্লাহর কসম আসবে না। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে বিদায় নিতে চাই। ভালো করে বলেন, রহমতের নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে কিনা? খুব শুনবেন কিন্তু জবাব দিবেন না, কোনো আওয়াজ দিবেন না, আমি জিগাইলে জবাব দিবেন। খেয়াল করেন, কেউ যদি এখানে বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমি না বলছি আওয়াজ দিবেন না? আমি কি বলি এটা শুনেন। কেউ যদি বলতে পারেন দাঁড়ায় যে শেখ মুজিবুর রহমানের ভেতরে রসুলের সুন্দর, রসুল থেকে আরো দামি আদর্শ আছে, কেউ যদি বলতে পারে চ্যালেঞ্জ দিয়া যুক্তির ব্যানারে, আমি হাফিজুর রহমান বলে গেলাম, লিখে রাখো, আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব, লেখো ভালো করে। নাম্বার 2, কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে আছে, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কলিজা আছে কিনা কারো বলো? আছে? বরং এবার রেজাল্ট নাও, শেখ মুজিবুর রহমান কেন, জিয়াউর রহমান কেন? দুনিয়াতে আরো বড় মাথাওয়ালাদের আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। রসুলের আদর্শ ছাড়া সব কি? বলেন বলেন। দুনিয়ার সবার আদর্শ, সবার আদর্শ সব সব, একমাত্র কারটা পাক? রসুলেরটা পাক। বলবেন হাফিজ ভাই সবারটা নাপাক কেন? জবাব হলো ওই মানুষটাই নাপাক, খায়ও নাপাক, প্রস্রাব করে পানি লয় না, পাক না নাপাক? 3 বেলা খানা খায় বিসমিল্লাহ নাই, পাক না নাপাক? খাইয়া আবার বিড়ি টানে মদ পান করে, মদ পান করলে কি ইমান বাড়ে? কি মদ পান করে কেউ জিকির করে আপনার এলাকায়? বড় মদ পান করার পরে নিজের আপন বউরে মা কয়, তাহলে দেমাগ পাক না নাপাক? নাপাক দেমাগ নিয়ে যত থিওরি বানাবে, আইন বানাবে, সব হবে মানুষের অকল্যাণ আর ক্ষতির কারণ। রহমতের নবী কেমন পাক শুরু থেকেই বলে বলে আসতেছি, কেমন মায়ার নবী আমার। নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের শরীর মোবারকের ঘ্রাণ আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। রাসূলের ঘাম থেকে গন্ধ না ঘ্রাণ? অত্যন্ত পিওর। দুনিয়াতে আজও পর্যন্ত রসুলের সেই ঘ্রাণের মতো মেশক আম্বর আতর নাই। রসুল উহুদ পাহাড়ের যুদ্ধের সময় দান শহীদ হলো, এরপরে পাথরের উপরে গিয়া রসুল বসলেন। আল্লাহর জাতের কসম, এত বছর বয়ান শুনাইছি, এই ঘটনা কইছি, নিজে কিন্তু ওই জায়গায় বুঝতে পারি নাই, ব্যারিকেড ছিল। এবার গিয়া শুনলাম ওই জায়গা সরকার উন্মুক্ত করে দিয়েছে। গেলাম উহুদ পাহাড়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে, ওই জায়গায় ঢুকলাম। খোদার কসম, দাঁড়াইয়াই মাত্র মেশকের ঘ্রাণ সে পাথরের ভেতর থেকে আসতেছে। ১৫০০ বছর পরে এখনো সে ঘ্রাণ আসতেছে। ওই ঘেরানওয়ালা আতর দুনিয়ায় নাই, কিচ্ছু নেই। সে রসুল কেমন পবিত্র! রহমতের নবীর আদর্শ দেখে মানুষ সব পাগল। ইহুদি মহিলা একটা দুধের বাচ্চা নিয়ে আসে, কথা বলতে পারে না। রসুলের সামনে রসুলকে প্রশ্ন করে আটকানোর জন্য
নবীর সামনে আসা মাত্র দুধের বাচ্চা আম্মু কইতে পারে না, ও রসুলকে সালাম দিয়ে দিছে। এহুদি মহিলাকে প্রশ্ন করবো, কসু আমার বাচ্চা আমাকে মা বলতে পারে না, ও সালাম দিল, মা এবার বলতে চাই তুই কাকে সালাম দিলি? আল্লাহ বাচ্চার জবান খুলে দিছেন। মা কয় তুমি চিনো না, আমি চিনি, রাহমাতুল্লিল কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। বয়ান কইরা কিন্তু এতক্ষণ যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই সবাই টুপিওয়ালা হও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বন্ধ করে দাও, বলছি? এবার শেষ কথাটা মনে রাখো, যুবক বাবাদেরকে বলছি, তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম, ভালো করে স্মরণ রাখো। স্কুলে যারা পড়ো, কলেজে পড়ো, স্কুল কলেজ ছাড়িও না। যারা ব্যবসা করেন, চাকরি করেন, ওখানেই থাকেন। আমার দাবি একটা, ওখানে থাইকা জান্নাতের পথ অন্বেষণ করে আগাইতে থাকেন। বলবেন হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব? ও যুবকেরা, তুমি কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সবাই তুমি একজন ভালো দুনিয়ার লাইনে এসপি হও, এমপি হও, ওসি হও, ডিসি হও, একটা শব্দ খালি রেড সিগন্যাল মনে রাখবা, বেয়াদব হবা না। কি হবা না? এবার আবার প্রশ্ন, ডাক্তার হব বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? সংক্ষেপ, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগের জীবন ধ্বংস। মরার পরে না আগেই। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম মুরব্বী। এই মা বাবার সাথে বেয়াদবি করলে, লেখাপড়া যাই করো না করো, মরার আগে জীবন ধ্বংস হবে। ওস্তাদের সাথে যদি বেয়াদবি করো, জীবন ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামার সাথে বেয়াদবি করলে জীবনের চরিত্র ভালো হবে না, জায়গায় জায়গায় জুতার বাড়ি খেতে হবে। এরে যদি আদবওয়ালা ডাক্তার হও, দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে। আর বেয়াদবি করে যদি ডাক্তারি করো, তাসনিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। তাসনিমা নাসরিন কি তোমার এই গ্রামের ডাক্তার নাকি? এমবিবিএস ডাক্তার, কত জ্ঞানের অধিকারী, গবেষক, চিন্তাবিদ, কিন্তু কপাল খারাপ, জায়গা মতো বেয়াদবি করে ফেলেছে। এই জন্য আর জিন্দেগি এমন খারাপ হইছে, ওর লাশটাও জমিনে এখানে আর আসতে পারবে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না। এবার বলবা এটা কি সম্ভব? এবার ডানে বামে তাকায় দেখো, ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলেও পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজই নাই। এই যুবকরা বলো নাই? তো তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? কোনো অজের দরকার নেই, কথাটাই শুধু বিবেকের একটু আঘাত করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজি, জমিনে কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত নষ্ট? অনুরোধ করে বলছি, মনের একটা কথাই বুঝাও, যদি আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, পর্দা করে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? এখন পথ একটা, তওবা। ও আল্লাহ, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো, এই নিয়তটা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরও সংশোধন হতে হবে। আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো তওবা করেন, তৈরি হয়ে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন,
বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। এই বেয়াদব না বানাইতে চাইলে আপনাকে আগে আদবওয়ালা, আদর্শওয়ালা হতে হবে, সন্তানটাকে আদর্শওয়ালা বানাতে হবে। আর একথা 100 না ওভার 100 সত্য, রসুলের আদর্শ ছাড়া পবিত্র আদর্শ দুনিয়াতে আর নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।